হালহাকুমুত তাকাসুর, মানুষগুলো প্রাচুর্যের মধ্যে পড়ে গিয়েছে, মানুষগুলো প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছে। কে কার আগে কয়তলা করতে পারে, কে কার আগে কয়তলা বিল্ডিং করতে পারে। মানুষের চাহিদা শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা শেষ হবে না। আপনি একটা টিনের বাড়ি থেকে হাফ করলেন, হাফ করার পর আপনার মাথার মধ্যে চিন্তা আসলো কিভাবে ফুল করা যায়। তারপর আপনি যখন ফুল করে ফেললেন, তারপর আপনার মাথার মধ্যে চিন্তা আসলো কিভাবে ছাদ ঢালাই দেওয়া যায়। আপনি যখন আস্তে আস্তে ছাদ ঢালাই করে ফেললেন, তখন আপনি চিন্তা করতেছেন কিভাবে একতলা করা যায়। আপনি যখন একতলা করে ফেললেন, তখন আপনি চিন্তা করতেছেন কিভাবে দোতলা করা যায়। দোতলা যখন আস্তে আস্তে করেই ফেললেন, তারপর আপনি চিন্তা করতেছেন কিভাবে তিনতলা করা যায়। তিনতলাও করে ফেললেন, চারতলাও করে ফেললেন, পাঁচতলাও করে ফেললেন, ছয়তলা পর্যন্ত করে ফেললেন, তাও আপনার চাহিদা শেষ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মানুষের মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা শেষ হবে না। মানুষ মারা গেলে তাদের চাহিদা সব শেষ হয়ে যায়। মানুষের চাহিদার কোনো শেষ নাই। দুদিনের দুনিয়ায় মানুষগুলো প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছে, কে কার আগে কয়তলা করতে পারে। মাত্র 65-60 বছরের জিন্দেগি, মানুষ তাতেই 20 তলা, 15 তলা, 16 তলা, 100 তলা পর্যন্ত করে ফেলতেছে। প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছে। মানুষগুলো পারাপারি করতেছে কে কার আগে কয়তলা করা যায়। এই ক্ষণিকের দুনিয়ায় কোনো জিনিস আমার না। যে জীবনটা আমরা চিরস্থায়ী পাবো, সেই জিনিসটা হলো আমার। এখন এইগুলো জিনিস আমার না। আপনি একটা বাসা ভাড়া নিলেন, নেওয়ার পর আপনার মাথার মধ্যে সবসময় একটা কথাই ঘটতেছে, এই বাসাটা আমার না। এই বাসাটা যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে হবে। সেরকম আমরা মুসাফির। এই দুনিয়াতে আমরা যা কিছু করতেছি সবকিছু ফেলায় রেখে আমরা অন্ধকার কবরের দিকে রওনা করব। এই জন্য আসুন আমরা প্রতিযোগিতা না করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি।